আজকের ভিডিও টপিক হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটু বড় ভিডিও নিয়ে আসলাম, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আজকে মূলত মাদ্রাসা শিক্ষা নিয়ে একটু কথা বলবো। আশা করি পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না, কারণ পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমি আসলে কী বোঝাতে চাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, আমি মাদ্রাসার বিপক্ষে না, মাদ্রাসা শিক্ষার বিপক্ষে না, কারণ মাদ্রাসা শিক্ষা হচ্ছে আপনার আল্লাহ পাকের দিন শিক্ষা, আল্লাহ পাকের কোরআন মাজিদের চর্চা হয়। আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা ভালো, এটা প্রয়োজনীয়, কারণ আল্লাহ পাক দিন এটা ফরজ করে দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আল্লাহ পাক দিন ফরজ করছে মানেই যে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে, আপনি অন্য কোনো শিক্ষা নিতে পারবেন না, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার কিচ্ছু হতে পারবেন না, এমনটা কি? আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, ছোটোবেলা থেকেই একদম হাফেজ বানাইছেন, কারি মৌলানা মুফতি সব বানাইছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই ছেলেটা সর্বোচ্চ হলে কি হবে? বড় হয়ে তার ভবিষ্যৎ হচ্ছে তার রুজি ইনকামের যদি সর্বোচ্চ হয়, নয় মাদ্রাসার ভালো একটা শিক্ষক বা প্রফেসর, না হয় বড় আইয়া কি বলে যে বক্তা, আর না হয় মসজিদের হুজুর। এতে করে ঠিক আছে, এটা খারাপ কিছু না, তবে তারপরেও কিন্তু সে যদি, অনেকে আছে আপনার যে তাবলিগ জামাতে অনেক লোক আছে যারা বড় বড় পিএইচডি হোল্ডার, পরবর্তীতে তারা কোরআন শরীফ শিখতেছে, একদম হাফেজ হয়ে যাচ্ছে। আমি বলতেছি না যে আপনি শেষ বয়সে যে হাফেজ হন, এটা বলবো না। আপনি কোরআন শরীফ পড়েন, এটা অবশ্যই আপনার ফরজ, আপনি কোরআন চর্চা করেন, কিন্তু সেটা বাংলা মিডিয়াম বা অন্য কোনো একটা পাশাপাশি কোনো মিডিয়ামের মাধ্যমে। আপনার টার্গেট হোক আপনি ডাক্তার হবেন, আপনি ডাক্তার হাফেজ হবেন, ডাক্তার বা কি বলে ইঞ্জিনিয়ার বা বড় কোনো ব্যবসায়ী, আর না হয় বড় কোনো সেক্টরে জব করবেন, বিসিএস দিবেন, সমস্যা নাই তো। আল্লাহ পাক এগুলা কি আপনাকে হারাম করে দিছে? অবশ্যই না। কারণ আপনি যদি একটা ডাক্তার হন, ইসলামের ব্যাপারটা কিন্তু ইসলামিক যে মানে রীতিনীতিগুলা এই বড় বড় সেক্টরে চলে যাবে। কারণ আপনার দেখেন, ডাক্তাররা যা বলে মানুষ, রোগীরা তাই শুনে। এখন আপনি যদি একটা হাফেজ ডাক্তার হন, আপনি রোগীকে যদি বলে দেন পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বা ইসলাম আমল করতে হবে, তারা কিন্তু আপনার কথাটা শুনবে, কারণ ডাক্তার বলছে, কারণ ডাক্তার তার বলছে এইটাই ওষুধ। তো ব্যাপার হচ্ছে কি, আপনারা পড়েন মাদ্রাসা, আপনাদের বাচ্চাদের যারা দিয়েছেন, যাদেরকে দিয়েছেন, একদম হাফেজ বানাবেন। এটা এই পাশাপাশি চেষ্টা করেন বাংলা মিডিয়ামে পড়ুক, কারণ প্রত্যেক বছর বাংলাদেশে 90 লক্ষ ছাত্র বেকার হচ্ছে, মানে মাদ্রাসা থেকে পাশ করে বের হচ্ছে, যাদের কর্মক্ষেত্র নাই। কারণ তারা শেষ পর্যন্ত যখন বিভিন্ন পরীক্ষা বা হয়, তারা টিকতে পারে না, কারণ তাদের বাংলা বা অঙ্ক বা অন্যান্য কিছু আছে যারা কমে মাদ্রাসায় পড়ে তাদের ভালো। কিন্তু আমি ওভারঅল সবার কথা চিন্তা করতেছি। আমারটা কথা হচ্ছে, সবাই সবাই যেন পরীক্ষা দিতে পারে, ফাইট করতে পারে, কম্পিটিশনে যেতে পারে, কম্পিটিশনে না টিকুক, কম্পিটিশনে যেন থাকতে পারে। এর জন্যই আজকে এই ভিডিওটা করলাম আমি। যারা বিবেকবান আছেন, আমাকে আমি যেই কথাগুলো বললাম, আমি সঠিক বা ভুল বলে থাকলে আমাকে জানাবেন, যদি ভুল বলে থাকে তা আমাকে সংশোধন করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।